আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন শিখে নাও বাংলা টিউব। সাথে আছি আমি সোহেল রানা শান্ত। তো বন্ধুগণ, এখন আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি তা হচ্ছে আমি কিভাবে একটি 100% ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে পেপাল সাপোর্ট করে না। তো এজন্য একটু ভিন্ন ওয়েতে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং বিন্দুমাত্র স্কিপ করলে চলবে না। তো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটি করতে হবে, অবশ্যই আমাকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর চলে যাব paypal.com/c1। এখানে চলে গেলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর যেটি করতে হবে, এখান থেকে জাস্ট আমি সাইন আপ বাটনে ক্লিক করব। তারপর এরকম আসবে এবং এখানে যে আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন সাইপার্স। এই সাইপার্স লেখাটি যদি এখানে নাও থাকতে পারে, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন এবং খুঁজে খুঁজে এই সাইপার্স লেখাটি বের করে এটিকে সিলেক্ট করে দেবেন। এবার আমরা যে দুটি জিনিস দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাকাউন্টের দুটি ধরন, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে এমনিতেই পেপাল অ্যাকাউন্ট সাপোর্ট করে না, পার্সোনাল অ্যাকাউন্টে আরও সাপোর্ট করে না। সুতরাং পার্সোনাল অ্যাকাউন্টে যদি ক্রিয়েট করলে কোনো ওয়েতেই ইউজ করা যাবে না। তো সুতরাং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করি এবং কন্টিনিউ। ওকে, তারপর সাইন আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে ইন্টার দ্য মেইল অ্যাড্রেস ইউ উইল ইউজ টু সাইন আপ অর লগ ইন। জাস্ট এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, আপনি আপনার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং কন্টিনিউ করবেন। তারপর সাইন আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে পাসওয়ার্ড রয়েছে, ইন্টার অ্যাট লাস্ট 8, একটা নাম্বার থাকতে হবে ওর সিম্বল থাকতে হবে। যাই হোক, পাসওয়ার্ডটি আপনি যেভাবে তৈরি করবেন আমি নোটপ্যাডে দেখিয়ে দিই। একটি ডট দিবেন, তারপর বড় হাতের একটি অক্ষর, ছোট হাতের একটি অক্ষর, তারপর নাম্বার। ঠিক এভাবে আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, বিশেষ করে পাসওয়ার্ড নিয়ে। ওকে, তাহলে আমি এখন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিই। তারপর কন্টিনিউ করব। টেল আস ইউর বিজনেস। প্রথমে নামটি অবশ্যই লিগ্যাল দিতে হবে, কোনো ফেক নাম দিলে চলবে না, তাহলে আপনি বিপদে পড়বেন। তো যার কারণে এখানে অবশ্যই রিয়েল নাম, ঠিক ভোটার আইডি কার্ড অথবা আপনার সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে। তারপরে এখানে একটি বিজনেস নেম চেয়েছে, লিগ্যাল বিজনেস নেম, এখানে যে কোনো একটি নাম দিতেই পারেন। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। আমি এটা দিলাম। তারপর এখান থেকে ফোন নম্বর অবশ্যই আগে বাংলাদেশের কোড নম্বরটি সিলেক্ট করে দিতে হবে। তো বাংলাদেশের কোড নম্বর, এখানে একটু চোখে দেখতে সমস্যা হয়, কারণ বাংলাদেশের কোড নম্বরে লাল সবুজ ঠিকই দিয়েছে, কিন্তু লাল সবুজের পতাকাটি এখানে দেয়নি। তো যাই হোক, এটি সিলেক্ট করে দিবেন।
তারপর ফোন নম্বরটি দিয়ে দিব। যাই হোক, এখানে অ্যাড্রেস লাইন 1 এ যেটি দিতে হবে তা হচ্ছে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা এবং জেলা। ঠিক আছে? প্রথমে গ্রাম অথবা পোস্ট অফিস। শিয়ালকোল, আচ্ছা এটি হচ্ছে গ্রাম এবং পোস্ট অফিস দিয়েছি। এবার এরপরে আছে থানা দিতে হবে। থানা হচ্ছে সিরাজগঞ্জ সদর, কমা জেলা হচ্ছে সিরাজগঞ্জ। ওকে, আর অ্যাড্রেস লাইন 2 তে যেটি দিতে হয় তা হচ্ছে ডিভিশন এবং দেশ, অর্থাৎ এটি হচ্ছে রাজশাহী ডিভিশন। পোস্টাল কোড, এখানে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিবেন এবং সিটি। মাথা ঠিক নাই, শুধু ভুল যাচ্ছে বারবার। যাই হোক, এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটি অবশ্যই ঠিক দিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে বিজনেস টাইপ, তো বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল। তারপরে এখানে আপনি যাচ্ছে লিখবেন MAR MARKETING মার্কেটিং লিখে এরকম অনেকগুলো অপশন আসবে, যে কোনো একটি দিয়ে দিবেন। তারপর বিজনেস লিঙ্ক, এটা প্রয়োজন নেই, যদি থাকে তাহলে দিবেন। তারপরে এখানে আছে পেপাল সিসি স্টেটমেন্ট নেম, এখানে যদি কার্ড থাকে, কোনো কার্ড থাকে তো দিতে পারেন, যেহেতু কার্ড নেই তাহলে আমি আমার বিজনেস নেমটি এখানে দিতে পারি, যেটা ইতিপূর্বে দিলাম আর কি, ছিলাম মাই। ডেট, ওরে বাবা, 1996 লিখতে গিয়ে 1696 লিখে ফেলেছি। যাই হোক, 1996, ঠিক আছে। ন্যাশনালিটি অবশ্যই এটি বাংলাদেশ দিতে হবে, বাংলাদেশ। তারপরে এখানে সেম সেম অ্যাড্রেসটা সেম সেম আজ বিজনেস অ্যাড্রেস, ইতিপূর্বে যে অ্যাড্রেসটি দিয়েছি সেই অ্যাড্রেসটি এখানে চলে আসলো। ফোন নম্বর এটা সেম, ইতিপূর্বে যেটা দিয়েছিলাম আর কি। এবার এটাকে সাবমিট করে দেব। ব্যাস, তারপরে এরকম চলে এসেছে। চলে আসার পরে আমি যেটি করব, একটু এখানে ক্লিক করব।
এখানে কনফার্ম মেল অ্যাড্রেসটাকে কনফার্ম করব। আচ্ছা ওকে, এখানে আমি জিমেলে চলে যাই। জিমেলে গিয়ে সেখানে একটি জিমেল এসেছে পেপাল থেকে, এই যে এটিকে আমি কনফার্ম করবেন, ক্লিক করবেন, কনফার্ম হয়ে যাবে। কনফার্ম ক্লিক করার পর এরকম আসবে, আপনি পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটি এটি পূর্বে দিয়েছেন ওটি দিয়ে লগ ইন করবেন। ওকে, অ্যাকাউন্টটি একদম ভেরিফাই হয়ে গেছে। তো আমরা যেহেতু ইউরোটা ইউজ করব না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউএসডিটাই ব্যবহার হয় অনলাইন জগতে, তো আমরা এর জন্য ইউএসডিটাকে প্রাইমারি করে দেব। জাস্ট এখানে ক্লিক করব, ইউএসডিটাকে প্রাইমারি করার জন্য আমরা চলে যাব ব্যালেন্সে। ব্যালেন্স থেকে জাস্ট ইউরোটা প্রাইমারি করা আছে, আমরা ইউএসডি কে প্রাইমারি ব্যাক প্রাইমারি ক্লিক করব। ওকে, ব্যাস হয়ে গেছে পেপাল অ্যাকাউন্ট 100% ক্লিয়ার। এটি এখন লেনদেনের জন্য প্রস্তুত। তারপরে এখানে আরো একটি অপশন আছে, সেটি হচ্ছে সেটিং। এখান থেকে প্রোফাইলে গিয়ে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলোকে চেঞ্জ করতে পারেন, ফোন নম্বর, জিমেল, ইমেল সবকিছুই এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। ওকে, আর একটি কথা জেনে রাখা ভালো, তা হচ্ছে পেপাল অ্যাকাউন্টের থেকে বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাড করা যায় না, কারণ বাংলাদেশ পেপাল অ্যাকাউন্ট সাপোর্টেড নয়। তবে পেপাল অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ভিন্ন ওয়ে রয়েছে, তা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট থেকে আপনি পায়নার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, এবং পায়নার অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ ব্যাংক সাপোর্টেড, তো সুতরাং ওখান থেকে টাকাটি তুলতে পারবেন। তো যাই হোক, টাকা তো মেন ফ্যাক্টর না, টাকা ইনকাম করাটাই মেন ফ্যাক্টর। আপনি ইনকাম করতে থাকুন এবং পেপালে টাকা জড়ো করুন, তারপর উইথড্র দিতেই পারবেন, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।